ডক্টর ইউনূসের দুর্বলতা, অদক্ষতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ভাইদের মুক্তিযুদ্ধের বিরোধিতা, বঙ্গবন্ধুর বিরোধিতা, বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা, সংবিধানের মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদের বিরোধিতা কারণে আমাদের 2024-এর রক্তাক্ত মহান বিপ্লব, বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লব হাতছাড়া হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিপ্লবী ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র ভাইয়েরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা, তারা বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করতে পারেননি। মূল কাজ ছেড়ে ছাড়া, মূল কাজ, মূল উদ্দেশ্য তারা বুঝতে পারেননি। তাদের মূল কাজটা, আসল কাজটা করার কথা ছিল। প্রথমেই গণহত্যার সঙ্গে জড়িত ফেসিস্ট, লুঠার, করাপ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ছিল ছাত্রলীগের পাশাপাশি। কারণ এই ধরনের একটা গণহত্যা সংগঠিত হওয়ার পর একটা সরকারি দলের দ্বারা এই দল আর বাংলাদেশে রাজনীতি করতে পারে না। যে দলটাকে বঙ্গবন্ধু নিষিদ্ধ করে গিয়েছিলেন 1975 সালে, এই দলটার প্রতি আমাদের এই দলটার জন্য আমাদের এত মায়া খান না কেন? এটা একটা ফেসিস্ট, ক্যাপিটালিস্ট, লুঠার, সামন্তবাদীর দল। বঙ্গবন্ধু 1975 সালে বলেছিলেন মুজাহিদুল ইসলাম সেলিমের বুক কাঁধে হাত দিয়ে, যে সেলিম, এই আওয়ামী লীগ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সমতার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত করা যাবে না। আমরা একটা ল্যান্ড পেয়েছি, ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড, কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত বাংলাদেশ আমরা যদি পেতে চাই, তাহলে এই আওয়ামী লীগকে রেখে হবে না। 6 মাস হয়ে গেছে, ডক্টর ইউনূস এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। বিএনপি আর আওয়ামী লীগ মাসাত্মবাই, দুইটাই সামন্তবাদী, লুঠার, করাপ্ট, ফেসিস্ট পার্টি। 53 বছরের ইতিহাস টানেন, দেখেন এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এই দেশের কত ক্ষতি করেছে। এরা বাংলাদেশকে পরিচালনার যোগ্যতা রাখে না, এরা সংবিধানের নির্দেশনা অমান্যকারী। তাহলে ডক্টর ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং বাংলাদেশের বর্তমানে যারা বাংলাদেশের রাজনীতি করতেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, তাদেরকে বিপ্লবের চেতনা বুকে ধারণ করতে হবে। বিপ্লবের চেতনা বুকে ধারণ করে জনগণের মানবিক মর্যাদা, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা জন্য কাজ করতে হবে, সার্ভ করতে হবে, জনগণের সার্বভৌম ক্ষমতাকে শ্রদ্ধা করতে হবে। আমরা এত বড় একটা বৈষম্য বিরোধী বিপ্লবের পর আমরা এখনো জিনিসপত্রের দাম কমাতে পারতেছি না। বাজার, সিন্ডিকেট এখনো সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। এই বিপ্লবটা বৈষম্য বিরোধী রক্তাক্ত বিপ্লবে 1,500 মানুষ জীবন দিয়েছিল। এই বিপ্লবটা সংগঠিত হয়েছিল এই কর্পোরেট ব্যবসায়ী লুঠারদের উৎখাতের জন্য। এই কর্পোরেটরা বাংলাদেশটাকে, বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে হয়রানি করতেছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি করে। অথচ এই নিয়ে ডক্টর ইউনূসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, জাতীয় পার্টির কোনো মাথা ব্যথা নেই। জনগণের মানবিক মর্যাদা, জনগণের মৌলিক মানবাধিকার রক্ষাই হবে ডক্টর ইউনূসের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর। এটাই হবে তাদের প্রধান কাজ। কিন্তু প্রধান কাজ ছেড়ে দিয়ে আজ তারা উল্টো পথে হাঁটতেছে। এখনো আমাদের উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল পরিবর্তন হয়নি, এখনো পুলিশের সার্ভিসের পরিবর্তন হয়নি, এখনো থানাতে মিথ্যা মামলা হয়, এখনো হসপিটালের বারান্দায় মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, এখনো হসপিটালের দুর্গন্ধ, এখনো হাসপাতাল থেকে ওষুধ চুরি হয়। বিপ্লব
বৈষম্য বিরোধী বিপ্লব সেই দিনই সফল হবে যেদিন হাসপাতালের বেডে কোনো রোগী মারা যাবে না, যেদিন সরকারি হাসপাতাল থেকে দুর্গন্ধ বের হবে না, যেদিন সরকারি হাসপাতাল থেকে ওষুধ চুরি বন্ধ হবে, সেই দিনই সফল হবে। আমাদের একজন হেলথ অ্যাডভাইজার আছেন, অদক্ষ, যার যোগ্যতা নেই বাংলাদেশের 500টার উপরে উপজেলা হাসপাতাল লুক আফটার করার, 64টা ডিস্ট্রিক্ট, শহরের 64টা ডিস্ট্রিক্ট হাসপাতাল ভিজিট করার যার যোগ্যতা নেই, সময় নেই। স্বাস্থ্য অধিদপ্তর একটা করাপ্ট প্রতিষ্ঠান। এত বড় একটা বিপ্লব সংগঠিত হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের সচিবেরা প্রতিদিন সরকারি হাসপাতাল ভিজিট করার কথা ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি প্রতিদিন সরকারি হাসপাতাল ভিজিট করার কথা ছিল। স্বাস্থ্যমন্ত্রী প্রতিদিন সরকারি হাসপাতাল ভিজিট করার কথা ছিল। সরকারি হাসপাতালে রক্ত টেস্টের ব্যবস্থা নাই, সরকারি হাসপাতালে ভালো সার্ভিস নেই, এসব কে দেখবে? এত বড় একটা বৈষম্য বিরোধী বিপ্লবের পর এখনো সরকারি হাসপাতালে, প্রজাতন্ত্রের অফিসগুলাতে, ট্যাক্স অফিস, ল্যান্ড অফিস, পুলিশ, ডিসি অফিস, ইউএন অফিসে অব্যবস্থাপনা, দুর্নীতি, হয়রানি চলতে পারে না। আমি আগেই বলেছি 2024-এর রক্তাক্ত বিপ্লবের চেতনা, জনগণের আকাঙ্ক্ষা, ডক্টর ইউনূস, তার উপদেষ্টা মণ্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বর্তমানে যারা রাজনীতি করতেছে পলিটিক্যাল দলগুলা, এরা ধারণ করতে পারেনি। বিপ্লব বাংলাদেশকে, পুরাতন বাংলাদেশকে ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়ার জন্য এই বিপ্লব এসেছিল। কিন্তু সমাজ সংস্কারের চিন্তা বাদ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করতেছে, বঙ্গবন্ধুকে আঘাত করতেছে। যে মানুষটা 13 বছর জেল কেটে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন তাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। তাকে অপমান না করলে এদের পেটের ভাত হজম হয় না। সব সময় বলে স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্রে কি লেখা আছে? বঙ্গবন্ধু নামে বাংলাদেশের বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার নামে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি বাংলাদেশের প্রবাসী সরকার বঙ্গবন্ধুকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়েছিল। এসব তাদেরকে পড়া দরকার, জানা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের বাংলাদেশের কনস্টিটিউশন সম্পর্কে, মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। আমি দেখেছি সেদিন একজন এসেছিলেন খালেদ মহিউদ্দিনের সঙ্গে টকশোতে, হাসনাত আবদুল্লাহ। খালেদ মহিউদ্দিন করেছেন একটি কোয়েশ্চন, হাসনাত আবদুল্লাহ উত্তর দিয়েছে আরেকটি। বাংলাদেশের কনস্টিটিউশন ফেসিস্ট নয়, বাংলাদেশের কনস্টিটিউশনের কয়েকটি ধারা ফেসিস্ট। বাংলাদেশের কনস্টিটিউশন বিশ্বের সেরা কনস্টিটিউশনগুলোর মধ্যে একটি। এখানে আপনি সাম্য, মানবিক মর্যাদা, সমতার বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করবেন? সমাজতন্ত্র ছাড়া, সমাজতান্ত্রিক অর্থনীতি ছাড়া, লুটেরা ক্রনিক ক্যাপিটালিস্ট ইকোনমি দিয়ে আপনি মানবিক মর্যাদার, সাম্য সমতার বাংলাদেশ কায়েম করতে পারবেন না। তাই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে তিনি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সমাজতন্ত্রকে নিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। আপনি সমাজতন্ত্র ছাড়া, অথচ তারা সংস্কার কমিশনে বলতেছে সমাজতন্ত্র সংবিধান থেকে উচ্ছেদ করে দিবে। সমাজতন্ত্র বাংলাদেশের কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার। আপনি সংবিধান থেকে ফেসিস্ট আর্টিকেলগুলো উচ্ছেদ করতে পারেন, অপসারণ করতে পারেন, কিন্তু বেসিক স্ট্রাকচার, রাষ্ট্র পরিচালনা মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সংবিধানের প্রস্তাবনা হলো বেসিক স্ট্রাকচার, স্বাধীনতার ঘোষণাপত্র হলো বেসিক স্ট্রাকচার, এবং বাংলাদেশ সংবিধানের প্রথম অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদ এবং তৃতীয় অনুচ্ছেদ হলো বেসিক স্ট্রাকচার। এগুলো আপনি সংবিধান থেকে অপসারণ করতে পারবেন না, বেসিক স্ট্রাকচারগুলো। বৈষম্য বিরোধী ছাত্র ভাইদেরকে বলি, সংবিধানটা আপনাদের পড়া দরকার। সংবিধানের রাষ্ট্র পরিচালনা মূলনীতি সহ অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 2, অনুচ্ছেদ 3 পড়া দরকার। এইগুলাতে যে আর্টিকেলগুলো লেখা আছে মানুষের মানবাধিকারের সম্পর্কিত আর্টিকেলগুলা, এগুলার চেয়ে আর ভালো আর্টিকেল আপনারা কি লিখবেন নতুন সংবিধানে? অতএব বঙ্গবন্ধুর বিরোধিতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা বাদ দিয়ে জনগণের জানমালের নিরাপত্তার জন্য, জনগণের মৌলিক মানবাধিকার, মানবিক মর্যাদা,
রক্ষার জন্য ডক্টর ইউনূসের সরকারকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদের কাজ করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের মুক্তিযুদ্ধের চেতনাকে এবং 2024-এর রক্তাক্ত বিপ্লবের চেতনা, দুই চেতনাকে বুকে ধারণ করে ঘুষ, দুর্নীতি, বৈষম্য, অসমতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এবং ডক্টর ইউনূসের সরকারকে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং এই অদক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে। আমরা একজন যোগ্য উপদেষ্টা চাই, ডক্টর সাখাওয়াত হোসেনের মতো, যার আঙ্গুলের ইশারায় পুলিশ সোজা হয়ে দাঁড়াবে। এত বড় একটা বিপ্লবের পর থানাগুলোতে এখনো ঘুষ দুর্নীতি চলতেছে, পুলিশ এখনো মানুষকে শারীরিকভাবে এখনো নির্যাতন করে, এখনো মিথ্যা মামলা দেয়। তাইলে এত বড় একটা বিপ্লব হওয়ার পর পুলিশ কি শিক্ষা নিল? সংস্কারের মাধ্যমে পুলিশের পোশাক পরিবর্তনের পাশাপাশি পুলিশের বুকে ভিডিও ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে পুলিশের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা যায়। তো আমরা চাই ডক্টর ইউনূসের সরকার, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ভাইয়েরা এবং রাজনৈতিক দলগুলো, আপনারা নিজেদের মধ্যে পরিবর্তন, নিজেরা সাইমুম ঝড়ের মতো মাঠে নেমে পড়ুন মানুষের মানবিক মর্যাদার উন্নয়নের জন্য। এবং পলিটিক্যাল রাজনীতিগুলোকে নিজেদের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, পার্টিতে ডেমোক্রেসি আনতে হবে। তা না হলে শেখ হাসিনার মতো আরও ফেসিস্ট জন্ম নেবে ভবিষ্যতে বাংলাদেশে এবং আরও 1,500 মানুষ মরতে হবে। আমরা আর মরতে চাই না। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র আনলে এক ব্যক্তি বারবার পার্টির প্রধান হবে না, এক ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হবে না, এবং আমরা ডাইরেক্ট রাষ্ট্রপতি ইলেকশন চাই। জনগণ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে চায় এবং আমরা ডাইরেক্ট রাষ্ট্রপতি ইলেকশন চাই। ডাইরেক্ট রাষ্ট্রপতি ইলেকশন দিলে পরে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তিরা রাষ্ট্রপতি ইলেকশনে নির্বাচন করতে পারবেন এবং নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। আমরা চাই সাংবিধানিক সংস্কার দরকার, তবে সংবিধানের মূল ভিত্তি ঠিক রেখে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদকে ঠিক রেখে সংবিধানের সংস্কার আনুন। ফেসিস্ট আর্টিকেলগুলোকে উচ্ছেদ করুন বাংলাদেশ সংবিধান থেকে, কলোনিয়াল সব লগুলাকে বাতিল করুন অথবা সংস্কার করুন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করুন। অনেক কিছু আছে। দুদকের প্রতিটি জেলায় দুদকের অফিস স্থাপন করতে হবে। প্রতিটি জেলায় এখন পর্যন্ত প্রতিটি জেলায় দুদকের অফিস নাই। দুদকের প্রতিটি জেলায় অফিস স্থাপন করতে হবে। দুদককে মাঠ পর্যায়ে কাজের স্বাধীনতা দিতে হবে। দুদকের অফিসারদের, জেলা পর্যায়ের অফিসাররা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, স্বাধীনভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারে, স্বাধীনভাবে ফাঁদা অভিযান পরিচালনা করতে পারে, সেই ক্ষমতা দুদকের জেলা পর্যায়ের অফিসারদের দিতে হবে। তাহলে আমরা চাই বাংলাদেশ এগিয়ে চলুক, আর কোনোভাবেই বাংলাদেশে যেন এলিট ডেমোক্রেসি, এলিট কর্পোরেট পিপল, এলিট পলিটিক্যাল পার্টিজ, এলিট পলিটিক্যাল লিডার, এলিট সিভিল সার্ভেন্টরা কোনোভাবেই যাতে যাতে জনগণের বিরুদ্ধে কেউ জনগণের বিরুদ্ধে যাতে কেউ দাঁড়াতে না পারে। এই এলিট ডেমোক্রেসি বা এলিট সিভিল সার্ভেন্ট, এলিট পলিটিক্যাল পার্টি, এরা সবাই মিলে গত 53 বছর ধরে বাংলাদেশের সংবিধানের সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের নির্দেশনার বিরুদ্ধে, জনগণের সার্বভৌম ক্ষমতার বিরুদ্ধে, মানবিক মর্যাদার বিরুদ্ধে, মত প্রকাশের বিরুদ্ধে, সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে, বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে, আইন সভার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। অতএব আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে এই জিনিসগুলো থাকবে না। এলিট ডেমোক্রেসি, এলিট পলিটিক্যাল পার্টি, এলিট কর্পোরেট পিপল, এলিট সিভিল সার্ভেন্ট, এলিট মন্ত্রী এমপি, এসব আর থাকবে না। 24শে রেভলিউশনের পর বাংলাদেশ চলবে সাম্য সমতার ভিত্তিতে। এখানে কোনো ধনতন্ত্রবাদী ইকোনমি চলতে পারে না। জয় বাংলা।